বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে, বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, আমরা যেসব বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার। যেসব বিষয়ে নজর দিচ্ছেন কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার। আগামী নির্বাচনের ফয়সালা হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। জনগণের ভোট ছাড়া, জনগণের অনুমোদন ছাড়া আজকে যদি মনে করেন আমি তাল গাছটা আমার কিংবা এটা আমার না হলে নির্বাচন হবে না, স্পষ্টত এটা ভুল লাইন, এটা অভ্যুত্থানকে বিপদগ্রস্ত করার লাইন। আশা করি সমস্ত রাজনৈতিক দল এই উপলব্ধির মধ্যে থাকবেন। আমাদের কথা শেষ। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের আগামী যে সংস্কারের প্রশ্ন, বিচারের প্রশ্ন, এটা একটা অপরিহার্য প্রশ্ন। বিচার ছাড়া এই রাষ্ট্রের নতুন যে যাত্রা এটা সম্ভব হবে না। কেননা রাষ্ট্রের কাজই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাষ্ট্র জনগণকে ঐক্যবদ্ধ করে, তার সমস্ত নানা রকম দ্বন্দ্ব, পার্থক্য ইত্যাদি সহজ সে জনগণের মধ্যে এইসব দ্বন্দ্ব পার্থক্যগুলোর মীমাংসা করে তাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে, এবং সেটা করে সে আইনের মাধ্যমে, এবং সেই আইনের উপর দাঁড়িয়ে সে ন্যায় বিচার দিতে পারে বলে এই ঐক্য সে সফল হয়। যখন সে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় তখন তার রাষ্ট্র নিজেই একটা নিপীড়নের প্রতিষ্ঠানে পরিণত হয়, যেমনটা শেখ হাসিনা করেছিলেন। তার পরিণতি কি হয়েছে আমরা সবাই দেখেছি। এই রাষ্ট্র ন্যায় বিচার দিয়ে বাংলাদেশে আগামী দিনে তার নতুন যাত্রাকে নিশ্চিত করবে, সেটা আমরা চাই। আমরা যেসব সংস্কারের প্রশ্ন আমরা তুলেছি, এই দেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই গণতন্ত্র মঞ্চের দলগুলো তুলেছে। এটা মনে রাখা দরকার, এটা ইতিহাস হিসাবে সত্য। এবং এই সংস্কার প্রশ্নে আমরা আমাদের সর্বাত্মক আন্তরিকতা নিয়ে এসেছি। আমরা মনে করি ক্ষমতার যে ভারসাম্য, শক্তির যে ভারসাম্য, তাতে আমাদের কনসেনসাস, সমঝোতা, ঐকমত্য হচ্ছে পদ্ধতি। এবং সেই পদ্ধতিতে এই অন্তর্বর্তী সরকার যে ঐকমত্য কমিশন করেছে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যে জায়গায় পৌঁছেছি, এইটা এখন জনগণের কাছে যাবে। জনগণ রায় দেবেন, জনগণ যাকে বিজয়ী করবেন সেই অনুযায়ী বাংলাদেশের পরিচালনা হবে। আর সেই কারণে সংস্কার সংশোধন করার জন্য আমরা নির্বাচনের কথা বলি। বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ, এবং এই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা একটা আত্মঘাতী অবস্থানে সামিল। কাজে প্রত্যেকের এই উপলব্ধি থাকা দরকার যে আমরা বাংলাদেশকে যাতে বিপদগ্রস্ত নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। বাংলাদেশের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার কোনো তৎপরতা এই দেশের জনগণ মেনে নেবে না। জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার সম্পন্ন করতে পারি এবং বিচার প্রক্রিয়া দিয়ে। আজকে অনেকেই বলছেন যেন নির্বাচন হলে বিচার আর বন্ধ হয়ে যাবে এবং সংস্কার হবে না। এটা অত্যন্ত একটা মিথ্যা প্রচারণা। বাংলাদেশে আগামী দিনে যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, কেউ যদি বিচার এবং সংস্কারের প্রশ্নে কোন রকম আপোষ কিংবা বেইমানি করে, বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেবে না। এইটা আমাদের পরিষ্কার করে মনে রাখতে হবে। এবং সেই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ অঙ্গীকারবদ্ধ, গণতন্ত্র মঞ্চ সেই কাজ করবে এবং এই বিচার, সংস্কার, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নকে সম্পন্ন